না। তেমন তুমি যতই বিদ্বান হও, যতই পণ্ডিত হও, তুমি যদি আমার গৌর ভজন না করো, সে বিদ্যার মুখে ছাই। পড়াশোনার সঙ্গে সঙ্গে সনাতনী ধর্ম ভক্তি জগতে এসে যাও, ভক্তি জগৎটা জানো, ভক্তির পথে এগিয়ে চলো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরো, সাধুর হাটে যাও, বিভিন্ন বিভিন্ন মঠ মন্দিরে যাও, তবে ভিতর তৈরি হবে। এবার কি বলছে? মূর্খ মানুষ, পড়াশোনা জানে না, বিদ্যা নেই। হ্যাঁ, বেদ ও বিদ্যা দুই। কি বলছে? বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন নন্দে ভানে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তা। বলছে বেদ বিদ্যা জানার দরকার নেই, সে জানে না, সে বোঝে না, সে মূর্খ, পড়াশোনা জানে না, কিন্তু সে যদি গৌর ভজনা করে, সর্বসিদ্ধি করতলে তার, সবাই তার চরণে মাথা নত করে। হ্যাঁ, সেজন্য বলছে। আর সেই ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা আমাকে তুমি একটু ভগবানকে কেমন করে পূজা করতে হয় আমাকে আমাকে একটু শিখিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও। বললো, তুই তো ছোট, তুই খেলতে যা। তো ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে খেলতে গেল। কোথায় না? খেলার মাঠে। এবার খেলার মাঠে গিয়ে খেলার এদিকে আয়, এদিকে আয়। আমি ডাকছি না, মাধব মাধব ডাকছে। মানে ওরা অনেক দূর খেলা করছে, তো অনেকটা দূরত্ব। এদিকে আয়, তোদের বলছি এদিকে আয়। আমাদের তা তোদের নয় তো কাদের? এদিকে শোন। কাছে এগিয়ে গেছে, যেই কাছে এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছো, হ্যাঁ মাধব ডাকছিস কেন রে? আসলে আমার না একটা খেলা খেলতে ইচ্ছা করছে। তুই খেলবি আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে তুই আবার খেলবি? তুই তো খেলিস না। আজকে খেলবো, আজকে ইচ্ছা করেছে তাই আজকে খেলবো। কি খেলা খেলবি? কি খেলা খেলবো জানিস? এই জানিস তো, তোরা যে খেলা খেলিস সেই খেলায় হার আছে, জিত আছে। কি মা, হার জিত না থাকলে খেলায় মজা হয়? হয় না। তাহলে আজকে যে খেলা খেলবো সে খেলায় কিন্তু কোনো হারই নেই, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। খেলবি নাকি? ছেলেগুলো বলল, যে খেলায় আনন্দ আছে সেই খেলায় খেলবো। মাধব বল কি খেলা? তবে আমার সঙ্গে আয়। সবাইকে গোল করে দাঁড় করিয়ে খেলা শুরু করলো। কি খেলা? মায়েরা তোমরাও সেই খেলা আমার সঙ্গে খেলার চেষ্টা করো, মাধবের সঙ্গে খেলার চেষ্টা করো। কি খেলা? হ্যাঁ, এসো ভাই না হরি কৃষ্ণ মধুর হরি নজরে গরে সং, নজরে গরে সং বাবা ধারা গর রে ঝালি ধালি ধালি রে সা। এসো শুনছিস? এই হরিনাম করলে কি হয়, এই কৃষ্ণ নাম করলে কি হয়? হ্যাঁ, কি হয় জানিস? তবে শোন। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা। তো
তোমরা জপ হরি নামের মালা, সেই নামের মালা জপলে, জপ করলে সকলে জ্বালা দূরে যাবে। কি মাইরা, তাহলে কি বলছি, এই নাম যদি কেউ করতে পারে তার সকলে জ্বালা থেকে সে মুক্ত হতে পারবে, সকলে জ্বালা থেকে শান্তি পাবে, আনন্দ পাবে। হরি বল। এই নামের মধ্যে যে থাকতে পারবে, আনন্দের মধ্যে থাকবে। কেমন দেখবেন, যারা ভগবানের সেইভাবে ভজন পূজন করে না, মানে নাম মাত্র না করলে নয়, খুব বড় বাড়ি, খুব বড় বাড়ি, চারতলা বাড়ি, সেই দাদাও বাজারে আসে, এক ভক্ত একই বাজারে আসে। তো যার চারতলা বাড়ি, যে খুব বড় বিজনেসম্যান বা চাকরি করে বা ব্যাংকের ম্যানেজার, এমন এক দাদা বাজারে এসেছে। তো একজন বলছে, দাদা অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন, ভালো আছেন তো? ওই চলছে মোটামুটি। দেখবেন এই জগতে কোনো মানুষ আপনাদের আমাদের জিজ্ঞেস করলে আমরা কেউ কিন্তু এক চান্সে বলি না যে ভালো আছি, কেউ বলি, কেউ বলি, আমরা কি বলি, আছি, মোটামুটি চলছে, খারাপ নয়। কিন্তু আমরা এক চান্সে কেউ বলি না যে হ্যাঁ আমি হেভি আছি, আমি দারুণ আছি, কেউ বলি না। হ্যাঁ, তাই বলছে আমি মোটামুটি, বলে মোটামুটি কেন? আর দাদা অনেক জ্বালা, ভিতরে অনেক খবর কথা, কি আর বলবো, করিব। আবার দেখুন, এক গরিব কাঙাল ভিখারি কিন্তু বৈষ্ণব সাধু সজ্জন, প্রতিদিন সকালবেলা স্নান করে আহ্নিক করে, দাদুর সঙ্গে তিলক সেবা করে, গোবিন্দকে মঙ্গলারতি করে তুলে জাগিয়ে ভ্যানটা নিয়ে বের হয় আর বলে, হে গোবিন্দ, আজকে যাচ্ছি, তোমার কৃপায় যা হবে তাই এনে রন্ধন করে তোমার সেবা দেব। তাহলে সেই গরিব কাঙাল বৈষ্ণব ভ্যান নিয়ে বের হয়, বাজারে যায়, 100-200 যা হয়, তার থেকে তার চিন্তা কি, আমি যা করবো আমার গোবিন্দের জন্য করব, আমি যা করবো আমার ভগবানের জন্য। এটা তো আমরা ভাবতে পারি না। এই সংসারটা কার? এই সংসারটা যদি মনে করি যে আমার সংসার, এটা সব থেকে মারাত্মক ভুল। আমার কোনো সংসার নেই, আমি কে, তুমি আমি কে? আমরা হলাম কুকুর, কুকুর। এত বড় কথা বললাম, আমি বলছি না, আমি বলছি না, কে বলছেন জানেন? ভক্তি বিনোদ ঠাকুর বলছে যে আমরা কুকুর। বড় ম্যাজিস্ট্রেট হয়ে তিনি এই পদটি লিখলেন যে জগৎ সংসারে কেউ যদি মনে করে যেটা আমার বাড়ি, সে ভুল করছে। কারণ তোমার বাড়ি নয়, সে তোমাকে কৃপা করে থাকতে দিয়েছে বাড়িটায়। তুমি কদিন থাকবে? তুমি দিন নির্ধারণ করতে পারবে কি যে আমি 40 বছর থাকবো, 60 বছর থাকবো, কি 50 বছর থাকবো? এটা কি আমি আপনি বলতে পারবো হিসাব করে? মায়েরা পারবো না। তাহলে ওই ঘরটা কি করে আমার হলো, কি করে পার্মানেন্ট হলো যে এটা আমারই ঘর? কারণ ওই ঘরটা তোমার আমার নয়, তিনি কৃপা করে থাকতে দিয়েছেন, আমরা তার চাকর, আমরা তার দাস, তিনি প্রভু। প্রভু যেমন কুকুর পুষে রাখে বাড়িতে, তাই প্রভু আমরাও তোমার কুকুর হয়ে থাকতে চাই। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। জগৎকে জানিয়ে দিয়ে গেল। উফ, এরা এত, বাচ্চাগুলোকে একটু সামলাও, হরি বল। তুমি তো আমি তোমারে কুকুর বলিহা জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমারই ঘরে, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমারই ঘরে। সর্বস্ব তোমার চরণে পড়িয়া পড়েছি তোমার ঘরে। হ্যাঁ, তোমার চরণে সঁপে দিয়েছি, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিহা জানো হবরে। আহা প্রভু, তুমি আমার ঠাকুর হবে আর আমি তোমার কুকুর হয়ে থাকবো, তোমার চরণ তলে থাকবো। আর কি করব জানো? তোমার কাছে আমার এই প্রার্থনা, বাঁধিয়া নিকটে পালিবে আমারে, থাকিব তোমার দ্বারে, প্রতি জনে রে
রাখিব গড়ের ধারে। তাহলে বাঁধিয়ার নিকটে পালিবে আমারে, থাকিব তোমার দ্বারে। প্রতিজন কারা? যারা কৃষ্ণ বহির্মুখী জীব, যারা কৃষ্ণ কথা বলে না, যারা হরিনাম করে না, যারা দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, এইরকম মানুষজনকে আমি আসতে দেবো না তোমার কাছে, তোমার গায়ের কাছে ঘেঁচতে দেবো না। প্রতিপজনের আসতে না দিব, রাখিব গড়ের ধারে, অনেক দূরে রেখে দেবো, তোমার কাছে আসতে দেবো না। আর কি বললো? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যা, আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন পাইব তা। কি কথাটা বলছে? কথাগুলো মার্কিং করবেন, কথার মধ্যে ধ্যান দিন। বলছে তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। একজন বড় ম্যাজিস্ট্রেট ভক্তি বিনোদ ঠাকুর, জানার সন্তান, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আজ গৌড়ীয় মঠ যিনি সৃষ্টি করেছেন, বুঝতে পারছেন? তিনি আজকে লিখছেন তব নিজে, তোমার নিজের জন। তোমার নিজের জন কারা? সকাল থেকে যারা তোমার গুণকীর্তন করে, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যারা তোমার চিন্তা করে, তোমার নাম করে, তোমার সেবা করে, কি করে তুমি ভালো থাকবে, কোথায় তুমি থাকবে, কি তোমাকে কি সেবা দেবো, কিভাবে রাখবো। এই ঠান্ডা পড়ে গেছে, এবার আমার ভগবানের ঠান্ডা লাগবে, ভগবানের জন্য ব্ল্যাঙ্কেট কিনতে হবে, ভগবানের জন্য সুন্দর করে গদি করতে হবে, যাতে না আমার ভগবানের কষ্ট হয়, যাতে না আমার ভগবানের ব্যথা লাগে। যদি মশা কামড়ায় তার জন্য মশারি লাগাতে হবে, যদি আরো কষ্ট হয় আমার ভগবানকে দেখবার। এই যে সবসময় জড়িয়ে থাকা, ভগবানের সঙ্গে জড়িয়ে থাকা। ভগবান আজকে কি পাবে? ভগবানকে নিত্য নতুন তৈরি করে রান্না করে খাওয়াবো, কারণ এটা ভাবতে হবে এটা আমার সংসার নয়, এটা কৃষ্ণের সংসার, এটা ভগবানের সংসার। আর সেই সংসারে আমি কুকুর, তুমি ঠাকুর। তোমার নিজজন, তোমার নিজের আপনজন, উচ্ছিষ্ট মানে তোমার তুমি যে সেবা করে যে প্রসাদ করে দিয়েছো, ওই প্রসাদটা সেবা করে উচ্ছিষ্ট যেখানে রেখে দেবে। কি কথাটা বলছে দেখুন, উচ্ছিষ্ট। একটা কুকুর যেমন, একটা বাড়ির কুকুরকে যেমন রাখা হয়, বাড়ির মালিক যেমন খেয়ে দেয় এঁঠো কাঁটাগুলো, হ্যাঁ, ফেলে দেয়, ডাকে আতু ডাকে, তখন কি করে? ছুটে গিয়ে সেই এঁঠোগুলো কুড়িয়ে 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 খায়। ঠিক তেমন ভক্তি বিনোদ ঠাকুর বলছে আমি তোমার কুকুর হয়ে থাকবো দয়াবান। তোমার নিজজন যেখানে সেবা করে উচ্ছিষ্ট খেতে পারবে না, উচ্ছিষ্ট এঁঠো করে রেখে দেবে, সেই এঁঠোটা আমি কুড়িয়ে কুড়িয়ে আমি সেখান থেকে প্রসাদ করে সেবা করবো। তাই কি ভাব জগতের কথা বললো দেখুন, সেটাই আমি আনন্দে ভোজন করব। সেই জন্য বলছি মায়েরা, হয়তো রাত হয়ে যাবে, আপনারা চলে যাবেন, ঘুম পাবে, আমি সব জানি। আমরা করির জীব তো, অলসতাই আমাদের জীবন, আমরা তাও জানি। কিন্তু যদি কোনো ক্রমে কথাগুলো একবার কর্ণের মধ্যে প্রবেশ করে না, ভেতর পরিষ্কার হয়ে যাবে। তাতে করে যারা কীর্তন করাচ্ছেন তাদের কীর্তন করানো সার্থক, আর আমি কীর্তন করছি আমার কীর্তন করে সার্থক। তাই নিজেকে কোনোদিন মালিক সাজাবেন না, সবসময় ভাববেন প্রভু তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, দাস হয়ে থাকতে চাই। তাই বললেন হরির নাম আশ্রয় করো, নামের মধ্যে থাকো, নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো। নাম ছাড়া কোনো জীবের কোনো গতি নাই, কোনো গতি। তাই বলছে নাম কর ভাই, নাম কর। নাম করতে করতে জীবনের শেষ সময়টুকু তার চরণে সমর্পণ করে দে। তাই কাঁদছে মাধব, ভক্তি জগতের কথা বলে জগৎকে শিক্ষা দিল, জগৎকে জানিয়ে দিল। তোমরাও বলো দূরে যাবে
হরে রাম 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 হরে আরে জানি তাই। দেখুন, তার সঙ্গে আরও একটা কথা বলবো। আমার দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি অনুষ্ঠান এতদিন যাবৎ চলছে, আবার আগামী দিন সামনের দিনও কীর্তন আছে, বুঝতেই পাচ্ছেন এত সুন্দর একটা মেলা বসেছে। আমার কমিটির দাদা ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই রাসমেলা, সেই মেলা প্রাঙ্গণে আপনাদের মতো সাধু সজ্জনের চরণধুলি এবং আপনাদের সাহায্য না হলে এত বড় অনুষ্ঠান করা কোনো মতেই সম্ভব নয়। তাই আজকে তারা কাঙাল সেজেছে, ভিখারি হয়েছে, কারণ হয়তো দেখা যাবে ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে তারা কোনো ভালো পদে আছে, কেউ ভালো চাকরি করে, কেউ ভালো ব্যবসা করে, সব কিছু ছেড়ে আজকে গৌর গোবিন্দের জন্য আজকে তারা ভিক্ষায় নেমেছে, কাঙাল হয়েছে। তাই মায়েরা অনেক জায়গায় অনেক টাকা পয়সা ব্যয় করছেন, সেই ব্যয় করলে কিন্তু কোনো পুণ্য সঞ্চয় হবে না। হ্যাঁ, মালিকের সেবা করুন, মালিকের সেবার্থে। একটু আগে যেটা বললাম, আমি কুকুর তুমি ঠাকুর, তাই তানার সেবার্থে, তানার সেবার জন্য। কারণ একটা কথা জানবেন, যেটা আমরা এখন দেব বেশি হয়তো দিতে পারবো না, তো যতটুকু দেবেন ততটুকু ওনারা গ্রহণ করবেন, ওদের তো কোনো চাহিদা নেই। তাই যা দেবেন জানবেন এটা আমার নয়, এটা কার? কে দিবে কো দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি, যে ধন তোমায় দিব সেই ধন তোমারে, যে ধন তোমায় দেব সেই ধন তুমি। এই ভাবটা কিন্তু রাখতে হবে মনের মধ্যে, যে যেটা দেব সেটা তোমার, এটা আমার নয়। তাই একটু বেশি বেশি করে দেবেন। হ্যাঁ, এমন দেবেন যেন ঝনঝন করে আওয়াজ না হয়, সেই রকম মাথায় রেখে একটু দেবেন, একটু নোটের উপরে ছাড়বেন। হরি বল, তুমি তো আমারই বন্ধু, ও তো সকলি তোমারই, আজ তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার, তোমার ধন তোমায় দেব। দেখো কথার মধ্যে কি বলছে, এই কাকে দিচ্ছ? যার ধন তাকে দিচ্ছ, যার জিনিস তাকে দিচ্ছ। তাই তোমার ধন তোমায় দেব, কি আছে আমারই। এই পত্রিকার এসবই দুঃখের কথা, আমি কাহারে কহিব, এসব দুঃখের কথা আমি কাহারে কহিব। তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধনে তোমায় দিয়ে, কি বললো মায়েরা?